গত 24 ঘন্টার সামারি দিব 1 মিনিটে, এবং আপনারা বুঝবেন মাইলস্টোনের এই মর্মান্তিক ঘটনার পরে আমরা জাতি হিসেবে কতটা নিকৃষ্টভাবে বিহেভ করেছি। একটা 10 মিনিটে প্লেন ক্র্যাশ হয়, দুপুর 3টার মধ্যে পুরো এন্টার ফেসবুক সয়লাভ হয়ে যায় তৌকির কি একজন হিরো নাকি ভিলেন এই আলোচনা নিয়ে, যেটা কিনা আলোচনার ডিসকাশন পয়েন্টই হওয়ার কথা না। কিছুক্ষণ পরে বিভিন্ন ফেসবুক অ্যানালিসিস মানুষজন তারা ব্যাখ্যা দিয়ে ফেলে যে আসলে প্লেন কিভাবে ক্র্যাশ করেছে, প্লেনের মেকানিক্যাল এরর কি ছিল। আমি জানি না এদের এত ইঞ্জিনিয়ারিং নলেজ কোত্থেকে আসছে এবং এরা এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরও কেন বাংলাদেশে প্লেন ক্র্যাশ হয়। তার কিছুক্ষণ পরে আরো ঘটনা ছড়ায় যে আর্মি নাকি লাশ লুকানোর চেষ্টা করছে, এবং এটার জন্য তারা নাকি অলরেডি মাইলস্টোনের স্কুলের মাইলস্টোন স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকের উপরে চড়াও হয়েছে। এটা নিয়ে অলরেডি মাইলস্টোনে আন্দোলন হচ্ছে। এই ঘটনা চলতে চলতে রাত 8-9টা যখন হয়ে গেল, তারপরে ফেসবুকে একটা দাবি উঠলো যে কালকের এইচএসসি পরীক্ষা পেছানো উচিত। সেই এইচএসসি পরীক্ষা পেছানোর বারবার বিভিন্ন পোস্ট এবং বিভিন্ন হুঙ্কার কালকে আন্দোলন হবে এটা বলার পরে ফাইনালি দুপুর 2:45 মিনিটে আজকে এটা ঘোষণা আসলো মাহফুজ আলমের ফেসবুক পেজ থেকে যে কালকে এইচএসসি পরীক্ষা স্থগিত সারা বাংলাদেশে। ফাইন। তারপরে আজকে আবার সচিবালয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যে সচিবালয় ঘেরাও করলো, কারণ তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চায়। এর জন্য তারা সচিবালয়ের গেট ভেঙে যখন ভিতরে ঢুকে পড়লো, তখন পুলিশের সাথে তাদের আবার চরম লেভেলের মারামারি হলো। মারামারির পরে এখন অনেকে দাবি করছে তারা নাকি পুলিশ তাদের উপর আবার গুলি চালিয়েছে। তো তাদের আন্দোলনের এখন আরো একটা দাবি এখন যুক্ত হয়ে যাচ্ছে যে তারা আসলে এটার বিচার চায়। মাঝখানে কোনটা ধামাচাপা পড়ছে জানেন? বার্ন ইউনিটে যে এতগুলো ছোট্ট শিশু যে মানে বাঁচা মরার লড়াইয়ে আছে, তাদের কষ্টটাই আসলে আমরা ধামাচাপা দিয়ে ঘটনাকে কোথা থেকে কোথায় নিছি জাস্ট একবার চিন্তা করে দেখেন।